আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন আজকে আমরা কয়েক পিস পাঙ্গাস মাছ দো পেঁয়াজি করবো। দেখুন কিভাবে করি। প্রথমে আমরা লবণ আর হলুদ মেখে রাখবো। প্রথমে হলুদ মেখেছি, এখন লবণ দিব, আবার লবণটা একটু মেখে রাখবো। দেখবেন মাছের কালার কত সুন্দর হয়। একটা কই মাছ দিয়েছি, কারণ তাহিয়ার আব্বু কই মাছ পাঙ্গাস মাছ কম খায়, এই জন্য ওর জন্য একটা কই মাছ দিয়ে দিয়েছি। এখন আমরা মাছগুলো রান্না করি কিভাবে দেখুন। আগে প্রথমে আমরা ভাজি করে নেব, ভাজি করে নিয়ে তারপর আমরা রান্নাটা শুরু করব। দেখুন মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আমরা একদম অল্প মশলায় এই রান্নাটা করি, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন 1 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি, কারণ আমরা তখন মাছ মাখার সময় একটু লবণ দিয়েছি, নাহলে আর একটু এখন দিতাম। এখন একটু কমায় দিয়েছি, দুটোটা মিলে হয়ে যাবে। এখন একটু মশলাটা কষানো হয়ে গেছে, আমরা এখন একটু ঝোল দিয়ে আর একটু কষাবো, কারণ দো পেঁয়াজুটা একটু ঝোলটা আগে কষিয়ে নেবেন, তাইলে স্বাদটা ভালো হয়। এখন আমরা মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। দো পেঁয়াজের মধ্যে পেঁয়াজ একটু বেশি দিবেন, কারণ নামই তো দো পেঁয়াজ। এই যে এবার আমরা মাছগুলো আস্তে আস্তে উল্টে উল্টে দিব। দেখুন এইভাবে আপনারা মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিবেন। এই দেখুন এভাবে, তাহলে আর মাছ ভাঙবে না। এভাবে উল্টে উল্টে দিবেন, তারপরে একটু ঝোল দিয়ে দিবেন। এখন আমরা আর একটু ঝোল দিয়ে দিব, আরেকটা মাছ রয়ে গেছে, ওই জন্য এটাও দিয়ে দিলাম। এখন একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে আপনার এখন ঢাকনা দিয়ে রেখে দেব। একদম কম হয়েছে, আরও একটু পানি দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেব। একদম অল্প মশলায় অসাধারণ একটা রান্না, আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে, অনেকটা হয়ে এসেছে। এখন একটু ধনেপাতা দিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন ধনেপাতা দিয়ে দিলাম, এখন আমরা নামিয়ে খাবো, আপনাদের সাথে দেখাবো। আপনারা একদিন এইভাবে রান্না করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অসাধারণ মজা হয় একদম অল্প মশলায়। এখন দেখুন আমি খাচ্ছি, এত টেস্টি হয়েছে, আপনারা বুঝতেই পারবেন না যদি রান্না করে না খান। আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়েন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। আল্লাহ হাফেজ।